الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين وقد جاء في الخبر عن النبي الأمر قال عمر رضي الله تعالى عنه وهو على المنبر أيها الناس تواضعوا فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تواضع لله رفعه الله فهو في نفسه صغير وفي أعين الناس عظيم ومن تكبر وزعه الله فهو في أعين الناس صغير وفي نفسه كبير حتى لهو أهون عليهم من كلب أو خنزير رواه البيهقي في شعب الإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার ঘরে আগে আগে আসার জন্য কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল কিভাবে আমরা পরিবারের সকলেই মিলে মিশে সুখে শান্তিতে বসবাস করব, এর জন্য কি গুণ থাকা দরকার এবং কি কারণে পারিবারিক কলহ হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, মুযাকারা করব। গত জুমায় আলোচনা হয়েছিল আমরা যদি পরিবারে শান্তি চাই, শান্তিতে থাকতে চাই, আমাদের আগে কয়েকটা গুণ আমাদের অর্জন করতে হবে। তার মধ্যে বলা হয়েছিল বাড়ির তাওয়াজু, নম্রতা, আর একটা বলেছিলাম ঈসা, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া কোন মানসিকতা। আর একটা কথা বলেছিলাম যে আল্লাহ রসুলের সেই হাদিস, আমি নিজের জন্য যা পছন্দ করি অন্যের জন্য তাই পছন্দ, এবং নিজের জন্য যেটাকে অপছন্দ করি অন্যের জন্য ওটাকে অপছন্দ করো। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, যদি আরেকটা কথা বলছেন যে আমি যদি এমন মানসিকতা বানাইতে পারি, মাগলুক থেকে কোনো কিছু পাওয়ার আশা আমি অন্তর থেকে বের করি। পাওয়ার আশা কান থেকে? আল্লাহ থেকে। আমার বড় ভাই বা আমার ছোট ভাই আমার জন্য এটা করলো না, আমার বৌমা আমার জন্য এটা করলো না, এই ধরনের আশা অন্তর থেকে বের করে দিতে হবে। বলে তাহলে কি করব? বলে হ্যাঁ, আমি তো তাওয়াজুল অর্থ নিজেকে কোনো কিছুর হকদার মনে না করা। আমি মনে করব কেউ তো আমার জন্য কিছু করবে না, করবে তো একমাত্র কে? আল্লাহ। শুধু আশা বাঁধবো কার কাছে? আল্লাহর কাছে। কেউ আমার জন্য কিছু করলো না, মনে করতে হবে এটা আমার কমতি, আমি আল্লাহর কাছে কবুল করাইতে পারি নাই, এই জন্য হয়নি। বান্দায় করে যে আমার জন্য, আমার ছেলে আমার জন্য করে, আমার বৌমা আমার জন্য করে, আমার ভাই আমার জন্য করে, এটা আসল হলো আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এটা জাগ্রত করে দেন, তুমি তার জন্য কিছু কর। তাহলে কেউ যদি আমার জন্য কিছু না করে, তাহলে মনে করতে হবে যেটা আমার কমতি, আমি আল্লাহর কাছে এটা করাইতে পারি নাই, এই জন্য করব না। বলে তেমন কোন মানসিকতা যদি একজন ফ্যামিলির সব সদস্যের মধ্যে আমরা তৈরি করতে পারি, তাহলে ওই ফ্যামিলিতে কোনো রাগ থাকবে, ওই ফ্যামিলিতে কোনো আপনার মন মালিন্য এগুলো থাকবে, থাকবে থাকবে। আজকে তাওয়াজু এটা বহুত বড় গুণ, বহুত বড় গুণ। আমি আপনাদের সামনে শুআবুল ঈমান একটা কিতাব, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব, হাদিসের জগতের একজন নক্ষত্র। একটা রিওয়ায়াত আমি আপনাদের সামনে বর্ণনা পড়েছি, তেলাওয়াত করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মেম্বারে আসলেন, মেম্বারে এসে বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, তাওয়াজু, তোমরা তাওয়াজু গুণ ইখতিয়ার করো, অর্জন করো, নম্রতা অর্জন করো। তাওয়াজু কি আমি বলছি কত সপ্তাহ একটু কেন উনি বলতেছে যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি
মান তাওয়াযা লিল্লাহ রাফা'হুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্র হবে, তাওয়াজু অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় দিবে। কার কথা এটা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কথাই আল্লাহ রাসূলের মাধ্যমে বলেছে। এরপরে কি বলছেন? فهو في نفسه صغير وفي أعين الناس عظيم, বলে সে তার কাছে তাওয়াজু করার কারণে একটু নিচা মনে হবে, কিন্তু সে মানুষের কাছে খুব বড় হবে, উচ্চ মর্যাদার হবে, সবাই তাকে সম্মান করবে, সম্মানের পাত্র হয়ে যাবে। এরপরে বলছেন ওয়ামান তাকাব্বারা ওয়াজাআহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকার প্রদর্শন করবে, অহংকার দেখাবে, ওয়াজাআহুল্লাহ, আল্লাহ তাকে মানুষের অন্তর থেকে একেবারে নিচে নামায় দেবে। মানুষের অন্তরে তার প্রতি কোনো মহব্বত থাকবে না, তাকে কোনো সম্মান করবে না। হ্যাঁ, ভয়ের কারণে আত্মরক্ষার জন্য হয়তো তার সামনে একটু সম্মান দেখাবে, এটা কি সম্মান বলে না? সম্মান হলো অন্তর থেকে যেটা আসে, অন্তর থেকে মহব্বত করে, আপনার সামনেও সম্মান করে, আপনার পিছনেও কি করে সম্মান করে, এটা হলো আসল সম্মান, প্রকৃত সম্মান যেটা দেব। এরপরে বলছে ফাহুয়া ফি আইনিন নাসি সাগীরুন, বলতেছে যে ব্যক্তি ওমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, সে মানুষের কাছে একেবারেই ছোট, একেবারেই ছোট মনে করে মানুষ, তাই কিন্তু সে নিজেকে মনে করে আমি বহুত কিছু হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি। এটাই আসলে তাকাব্বুর যারা করে, আমি বুঝাবো বিষয়টাকে, এমনই হাতি। তো তাওয়াজু এটা বহুত বড় গুণ, অনেক বড় আহমিয়াতের গুরুত্ব। কারোর মধ্যে যদি তাওয়াজু না থাকে, তাহলে আর বিপরীতটা অটোমেটিক চলে আসবে, কি সেটা? তাকাব্বুর, অহংকার। যদি আলো না থাকে সেখানে কি অন্ধকার, এটা কি বলতে হবে? লাইট অফ করে দেন, এমনি অন্ধকার হয়ে যাবে। অন্ধকার আনা লাগে না, অন্ধকার কি করা লাগে না, আনা লাগে না। লাইট, আলো আনার জন্য মেহনত করতে হয়। আর ওই মেহনত করে যদি আপনি আলো, যতক্ষণ পর্যন্ত লাইট কিনতে না পারবেন, লাইট লাগাইতে, বাল্ব লাগাইতে না পারবেন, সংযোগ না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঘর অন্ধকার। তাওয়াজু যদি অবলম্বন করতে না পারেন, তাহলে আপনার ভিতরে কিবির থাকবে, অহংকার। কিবির মানুষকে কি বানায়? কিবির মানুষকে বলে, যার মধ্যে কিবির এসে যায়, কিবিরের ফলাফলে মানুষ কি হয়? ফিরআউন, হামান, ইবলীসের চরিত্র তার মধ্যে চলে আসে। আর যদি তাওয়াজু অবলম্বন করতে পারি, অর্জন করতে পারি, তাহলে আবু বকর, ওমর, ওসমানের মতো গুণ আমার ভিতরে চলে আসে। এই জন্য অহংকার, তাকাব্বুর, এটা বড় মারাত্মক, অনেক বড়। এই জন্য সেই তাওয়াজু অর্জন করতে না পারলাম, তাহলে আমার ভিতরে অহংকার চলে আসে। তাওয়াজুর হাকিকত কি? তাওয়াজু বলা হয়, তাওয়াজু হলো নিজেকে কম দরজার মনে করা, কম মানের মনে করা, যে আমি একেবারে কম মানের, আমি আফজাল, আমার অন্যকে এরকম বড় মনে করা। নিজেকে একটু কি মনে করা? বলে অন্যকে আফজাল মনে করা, শ্রেষ্ঠ মনে করা, আর নিজেকে একটু নিকাম্মা মনে করা, আমি কিছুই না, এরকম মনে করা। এটাই তাওয়াজু। বলে আমি যা কিছু করতে পারতেছি, এটা তো কার তৌফিকে হইতেছে? আল্লাহর তৌফিকে হইতেছে, আল্লাহর সাহায্য হইতেছে, আল্লাহর মেহেরবানিতে হইতেছে। আমি যা কিছু করতে পারতেছি, এর পিছনে আমার সামান্যতম, আমার কোন যোগ্যতা, আমার কোন টাকা পয়সা, আমার কোন বংশের সামান্যতম হাত নেই। এটার নাম তাওয়াজু। আমি এই মসজিদে দান করতে পারছি, এটা কিসে হয়েছে?
আল্লাহর মেহেরবানিতে হয়েছে, আল্লাহর দয়া হয়েছে। আমি সুন্দর কথা বলতে পারছি, এটা কার মেহেরবানিতে হয়েছে? আল্লাহর মেহেরবানিতে হয়েছে। আমি একটু মানুষের সেবা করতে পারছি, এটা কার মেহেরবানিতে হয়েছে? আল্লাহর মেহেরবানিতে হয়েছে। বলে নিজের এর মধ্যে সামান্যতম কিছু কি নেই, হাত নাই বা নিজের যোগ্যতা এখানে কিছুই নেই। এটা হলো তাওয়াজুর হাকিকত। এটা কি বলে তাওয়াজু? আমার থেকে যদি কোনো ভালো কিছু হয়ে যায় তাহলে কি মনে করতে হবে? বলে এটা কে করছেন? আল্লাহ করছেন। আমার ব্রেন, আমার ক্ষমতা, আমার পদবি, এরকম আমার সম্পদ, এর কোনো কিছুরই বিন্দু মাত্র এতে কোনো কি নাই, দখল নাই, ক্ষমতা নাই। এটা হলো তাওয়াজু। এরকম মনোভাব। বলে তাওয়াজু একটা তো হলো নিজেকে বিনয়ী বলা, এটা মাকসাদ না, শরীয়ত এটা চায় না। নিজেকে বিনয়ী মনে করা, এটা চায় শরীয়ত। এটার মধ্যে পার্থক্য আছে। একটা হলো আমি বললাম যে আমি তো কিছুই না, আমি তো এই সেই, আমি তো এই বান্দা, এই এরকম নাচিস, এরকম ভাবে কি বললো আমি একদম অকর্মা, এটা বলবো, কিন্তু ভিতরে হালাত নিয়ে করি না। এটার নাম তাওয়াজু না। তাওয়াজু হলো ওই রকম মনে করা নিজে। তাওয়াজুর উল্টা হলো নিজের দ্বারা কোনো কিছু হয়ে গেলে, নিজের কোনো কিছু করতে পারলে এটাকে নিজের ক্রেডিট মনে করা। আমার টাকা আছে এই জন্য হয়েছে, আমার পদ আছে এই জন্য হয়েছে, আমার এই আছে এই জন্য হয়েছে। এই জন্য তাওয়াজু এটা অর্জন করা আমাদের জন্য জরুরি, ফরজ। আর তাকাব্বুর এটাকে দূর করা আমার জন্য ফরজ, ওয়াজিব। বলে তাওয়াজু না থাকলে তাকাব্বুর আসবে। বলে তাকাব্বুর কত বড় মারাত্মক! এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘটনাটা হয়েছে, পৃথিবীতে সর্বপ্রথম, বা এই জাহান আলম বলে পৃথিবী ছাড়া পুরো আলোকের মধ্যে সর্বপ্রথম পৃথিবী না, পৃথিবীর আগেই বা মানব সৃষ্টি করার পর সর্বপ্রথম যে অন্যায় অপরাধটা হয়েছে, সেই অপরাধটা কি বলেন তো? তাকাব্বুর। সেই অপরাধটা হলো কি? তাকাব্বুর। আর এই অপরাধটা করছে কি? শয়তান। এটা জানে না কেউ। বলে সবচেয়ে সব অনিষ্ট এবং সব কিছুর মূলে হলে তাকাব্বুর, অহংকার। আজকে ফ্যামিলির মধ্যে, স্ত্রীর মধ্যে অহংকার এসে গেছে যে আমার এই গুণ আছে, এই গুণ আছে, এই গুণ আছে, এই গুণ অনুযায়ী আমার স্বামী আমাকে মর্যাদা দিচ্ছে না, এই গুণ অনুযায়ী আমার শ্বশুর শাশুড়ি আমার কদর করতেছে না, আমার শ্বশুর বাড়ির লোকের কদর করতেছে না। এটাই তাকাব্বুর। স্বামী বলতেছে আমি এই করছি, এই করি, এই করি, এই দিছি, এই দিছি, এই আমার স্ত্রী আমাকে কদর করতেছে না, আমার মান দিতেছে না, শ্বশুর বাড়ির লোকের আমাকে কদর করতেছে না। এটার নাম তাকাব্বুর। এই জন্যই সমস্যা হয়ে গেছে। আর একটু আগে যেটা বললাম, যদি এটা মনোভাব আনতে পারি তাওয়াজু, যে আমি তো কিছুরই মুস্তাহিক না, যদি হয়ে যায় আমার জন্য কেউ কিছু করে, একমাত্র কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, সাহাবায়ে কেরামের জীবন দেখেন, আমাদের বুজুর্গদের জীবন দেখেন, তারা কি পরিমাণ মুতাওয়াজি, বিনয়ী ছিল, বিনম্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন, সাহাবায়ে কেরামের সাথে বসতেন, বলে আল্লাহর নবীর হাঁটুটা একটু আগানো থাকতো, এরকম শান, খুব শান শৌকত, এভাবে হাঁটুটা একটু আগানো থাকতো। আর বর্তমান জামানায় কি হয়? বর্তমান জামানায় কোন অনুষ্ঠান হয়েছে, কোন জায়গায় অনুষ্ঠান হয়েছে, হওয়ার পরে ওখানে যে বিধি বিধান আছে, ওই বিধি বিধান মোতাবেক অতিথিদের নাম লেখা হয় নাই, এবং সরকারি ভাবে যার মর্যাদা যেভাবে ওইভাবে দেওয়া হয় নাই, এর জন্য মামলা হয়। এর জন্য কি হয়? মামলা হয়। সামনে কে বসবে এর জন্য কি হয়? মারামারি, হুড়াহুড়ি হয়। সামনে কেন জায়গা দেওয়া হইল না? বলে আমার নেতাকে, আমার নেতাদেরকে কেন সামনে জায়গা দেওয়া হইল? এর জন্য কি হয়? মামলা হয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? বলে আল্লাহর নবীর চেয়ে বড় নেতা কে আছে? কি বলেন? সাহাবায়ে কেরামের সাথে বসছেন, তার হাঁটুটা একটু আগানো ছিল। শুরুতে এরকমই ছিলেন। আল্লাহ নবী বসলেন, মানুষ আসতো,
চেনা কঠিন হয়ে যেত। পরবর্তীতে যখন সাহাবায়ে কেরাম বেশি হয়ে গেলেন, অনেক লোক হয়ে গেল, মাজলিস অনেক বড় হয়ে যায়, পিছন থেকে দেখতে কি হয়, কষ্ট হয়। পিছনের যারা আসে তাদের মোলাকাত, আল্লাহর নবীর চেহারা দেখা এরকম ভাগ্য হয় না, আল্লাহর নবীর চেহারা দেখতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরাম আবেদন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে একটু উঁচা জায়গায় যদি বসেন তাহলে সবাই ভালোভাবে কথা শুনতে পারবে, সবাই দেখতে পারবে। এই জন্য একটা উঁচা কিছু বানানো হয়েছিল, সেখানে বসলেন। কি বোঝা গেল? প্রয়োজনের খাতিরে এটা হতে পারে, প্রয়োজনের খাতিরে এটা হতে পারে, প্রয়োজনে এটা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন সবার সাথে চলতেন। আগে মানুষ, ডানে মানুষ, বামে মানুষ, এভাবে তিনি চলতেন না। কি পরিমাণ তাওয়াজু লেখা হতে পারে। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে যখন কোনো মুসাফা করতেন, এই মুসাফা করলে যে ব্যক্তি মুসাফা করছেন তিনি যতক্ষণ পর্যন্ত হাত টান না দিতেন, আল্লাহর নবী হাত টান দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথা বলতেন, কেউ মুলাকাত করতেন, সাক্ষাৎ করতেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত চেহারা না ঘুরাইতেন, আল্লাহর নবী তার চেহারা ঘুরাইতেন না। এগুলো হলো তাওয়াজু। মান তাওয়াজাআহুল্লাহ, মান তাওয়াজা লিল্লাহ রাফা'াহু আল্লাহ। আল্লাহু আকবার। তাওয়াজু, আল্লাহু আকবার। এই জন্য বড়দের জীবন দেখেন, বড়দের জীবনই দেখেন, বলেন তাওয়াজু এখতিয়ার করতে পারলে আমি অনেক উঠে যাব। আর এই তাওয়াজু এখতিয়ার করতে না পারলে আমার মধ্যে কি চলে আসবে, কি চলে আসবে? অহংকারের মিসাল কেমন? ডক্টর আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হানাফি রহমাতুল্লাহ খলিফা, তিনি মিসাল দিচ্ছেন, বলছেন বলছেন যে দেখো, আরবির মধ্যে একটা প্রবাদ বাক্য আছে এরকম, বলে তাওয়াজু, যে যার ভিতরে তাওয়াজু নাই, তাকাব্বুর আছে, অহংকার আছে, তার দৃষ্টান্ত হলো বলে ওই ব্যক্তি নেই যে পাহাড়ের চূড়ায় অনেক উঁচায় দাঁড়ায় আছে, সে নিচে দিয়ে যত লোক যাইতেছে এগুলাকে একেবারে একেবারে ছোট দেখতেছে, আর নিজে সে অনেক বড় দেখতেছে, তাই না? এই যে হাদিসের আগে হাদিস বলছি, হাদিসের মধ্যে এডিট করছে, লোকদের কাছে সে একজন ছোট কিন্তু নিজের কাছে অনেক বড়। তো পাহাড়ের চূড়ায় যে ব্যক্তি সে নিজেকে অনেক বড় মনে করতেছে, আর যারা নিজ দিয়ে চলতেছে তাকে একেবারে ছোট দেখে না। কি বলেন? ছোট দেখতেছে না? বলে মুতাকাব্বির যে হয়, তাকাব্বুর যার ভিতরে থাকে তার অবস্থা এটাই, নিজেকে তো খুব বড় মনে করে কিন্তু সমাজের মানুষ তাকে একেবারে ঘৃণা করে, মানুষ তাকে একেবারে ছোট দেখে। বলেন তো, পাহাড়ের চূড়ায় যে ব্যক্তি আছে, নিচে যারা আছে তাকে কত বড় দেখতে? কি বলেন? লোকেরা তাকে ছোট দেখবে না একেবারে, কিন্তু এটা কি সে জানে? সে জানে না। বলে মুতাকাব্বিরের অবস্থা এরকম, যে তাকাব্বুর করে, যে সে নিজেকে অনেক বড় মনে করে কিন্তু মানুষ আসলে তাকে কি মনে করে? একেবারে ছোট। এই জন্য নিজের ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত আমি তাকাব্বুরের অহংকার বের করতে না পারবো, আমার দ্বারা কেউ উপকৃত হইতে পারবে না, সমাজের কেউ উপকৃত হইতে পারবে না, আমার সংসারেরও কেউ উপকৃত হইতে পারবে না, যদি আমার ভিতর থেকে আমি এটাকে বের করতে না পারি যে আমি এটার হকদার, এটার হকদার, এটার হকদার, আমার ভিতরে এই যোগ্যতা, এই যোগ্যতা, এই যোগ্যতার কারণে এই পাওনা, এই পাওনা, এই পাওনা, এই যোগ্যতার দ্বারা আমি এই করছি, সেই করছি, এইগুলো যতক্ষণ পর্যন্ত বের করতে না পারবো, তাহলে আমি আমার ছেলে মেয়ে, বিবি, এরকম ভাবে বাল বাচ্চা, আত্মীয় স্বজন, আমার বাবা মা, কারো যখন আমি উপকৃত হইতে পারব না। বুঝলি, খুব সুন্দর করে বুঝাইছেন যে দেখো, যে খুব এরকম বইলা বেড়ায় আমি এই করছি, আমি এই করছি, আমার ভিতরে এই গুণ আছে, এই গুণ আছে, আমি এই শিখছি, এই শিখছি, আমি জাতির জন্য এই করছি, সেই করছি, এই ধরনের কিছু বইলা বেড়ায়, নিজেরটা বইলা বেড়ায়। বলে তার দৃষ্টিটা তো কিরকম জানো? তার দ্বারা কোনো উপকার হবে না, জাতি কোনো উপকৃত হবে না তার দ্বারা, বরং আরো ক্ষতিগ্রস্ত হবে। বলে মিসাল দিছে যে দেখো, যখন মানুষ পোলাও পাকায়, পোলাও পাকাইলে কি হয়, যখন শুরু দিয়ে চাউল থাকে, যখন পলক আসে, এই চাউল খুব লাফাইতে থাকে, খুব কি করতে থাকে? লাফাইতে থাকে। বলে আমি এই, আমি সেই, এরকম বোঝাইতে থাকে, খুব লাফাইতে থাকে, খুব সরকল আওয়াজও হইতে থাকে। আর একটু পরে এই চাউলটা যখন মরে যায়, চাউল মরে যায় মানে কি,
এই চাউলের যে হাকিকত, এই চাউল বাদ দিয়া বা চাউল থেকে এটা যখন নরম হয়ে যায়, ভাত হয়ে যায়, নরম হয়ে যায়, ওই সময় এটা একেবারে স্তব্ধ হয়ে যায়, আর কোনো নড়াচড়া করে কোনো নড়াচড়া করে না। যখন এর হাকিকত নিজেকে মিটিয়ে দেয়, ওই চাউল থাকে না, যখন ভাতে পরিণত হয়ে যায়, একটু নড়াচড়া করে না, আর সেই পাত্র থেকে সুঘ্রাণ আইতে থাকে, পোলার জ্ঞান বেরোতে থাকে ওই সুখ। যতক্ষণ পর্যন্ত লাফালাফি ছুটাছুটি করছে ততক্ষণ পর্যন্ত তার থেকে কোনো জ্ঞান আসে নাই। যখন লাফালাফি বাড়তেছে, নিজের যে হাকিকত এটাকে পানির সাথে এটাকে মিটিয়ে দিছে, মিটিয়ে দেওয়ার পরে তার থেকে জ্ঞান বের হয়েছে। এখন তার থেকে উপকার হবে, যেই খাবে তার শরীরে শক্তি আসবে, সেই মজা পাবে। আর যখন লাফাইতে গেছে, এনে নিয়ে যেই নাচবে, এনে যেই খাবে, তার বদহজমি হয়ে যাবে, পাতলা পায়খানা হবে, সেই অসুস্থ হবে। এই জন্য বুজুর্গানে দিন বুঝাইছেন, ও আমার ভাইরা, আমি আর আপনি যখন নিজেকে এরকম মিটাইতে না পারছি, যে যেই স্তরে আছে, আমার ফ্যামিলিতে, আমার পরিবারে, আমার সমাজে, আমি যে একটা প্রতিষ্ঠানে আছি, সেই প্রতিষ্ঠানে সব জায়গায় যে যেই স্তরে আছি, যতক্ষণ পর্যন্ত ওইখানে আমি নিজেকে পিটাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা কোনো উপকার হবে না, আমার দ্বারা কেউ উপকৃত হবে না। ততক্ষণ পর্যন্ত আমি তো ওই চাউলের মতো থাকবো। কেউ যদি আমাকে গ্রহণ করে, কেউ যদি আমাকে খায়, তাহলে তার বদহজমি হয়ে যাবে। এই জন্য তাওয়াজু পরিবারের শান্তির জন্য, পরিবারের সবাই মিলেমিশে থাকার জন্য নিজের ভিতরে কি করতে হবে ভাই? তাওয়াজু আনতে হবে। আমার স্ত্রী আমার জন্য এটা করলো না, এটা করলো না, এটা করলো না, বলে আমাকে মনে করতে হবে জানে আমি তো কিছুই হকদার না, করলে তো আল্লাহ পাক করাইতো, এটা আমার কমতি, এটা আমার কমতি, এই মনে হয়। এই জন্য তাওয়াজু বহুত বড় গুণ। এই তাওয়াজু এত বড় আহমিয়াত, বলে তাওয়াজু না আসলে কি আসবে? তাকাব্বুর, বলছি সর্বপ্রথম গুনাহ, সর্বপ্রথম অপরাধ কোনটা সংঘটিত হয়েছে? এই তাকাব্বুর কিবের সংঘটিত হয়েছে। আর করেছিল কে? শয়তান। যুক্তি দেখাইছে। কি বলছে? শুধু যুক্তি দেখছে, আর কিছু দেখে নাই। এই জন্য আমাদের শুধু যুক্তি আর সায়েন্স নিয়ে চলতে যাই, কোরআনকে বাদ দিয়া, তাহলে আমাদের ভিতরে এরকম কি এসে যাবে? আমি ওরকম মুতাকাব্বির হয়ে যাব, আমার ওরকম পরিণাম হবে যেরকম পরিণাম কার হয়েছে? ইবলিসের হয়েছে। আর যদি বিজ্ঞানকে আমি মিলাই কোরআনের সাথে, বলে কোরআন যেটা বলবে, কোরআন বিজ্ঞানের যতটুকু কোরআন সমর্থন করবে অতটুকু আমি বিশ্বাস করি, যতটুকু কোরআন সমর্থন করে না ওটা ভুল। তথ্য দেখবেন কয়েকদিন পরে কি আসবে? ভুল আসবে। এবং এর হাজারো নজির আছে, হাজারো নজির আছে। বিজ্ঞান একটা কথা বলছে, কোরআনের বিরোধী হয়েছে, কিছুদিন পরে বিজ্ঞান এটাকে উল্টাই দিয়েছে, বলে না, ওই গবেষণা ভুল ছিল, গবেষণা ভুল ছিল। এই জন্য আকল আর বিজ্ঞান দিয়ে শুধু সামনে বাড়ানো যাবে। আকল খারাইছিল কে? শয়তান। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। বলে আরে আমাকে মাটি দিয়ে, আমাকে আগুন দিয়ে বানাইছো, আর তাকে বানাইছো মাটি দিয়া, আর এটা ব্রেনের আকলে কয়, বলে মাটির থেকে আগুন কি উত্তম, অতএব আমি কি হবো? উত্তম হবে। আরে শয়তান, তুমি দেখে দেখলা না, তোমার আগুন যে বানাইছে, তোমার ওই মানুষের মাটি যে বানাইছে, ওই বানাইনেওয়ালা যা বলতেছে ওটাকে তো রহমান মানতে হবে, ওটাকে তোমার সামনে রাখতে হবে, শুধু তোমার আকল খাটাইলে হবে না। এই জন্য আমাদের বড়রা যারা গেছে, বুজুর্গদের ইতিহাস পড়েন, বুজুর্গদের ঘটনা পড়েন, বলে তারা নিজেকে কি ধরনের, নিজেকে একেবারে কি বলবে, এটাকে নিকৃষ্ট মনে করতে, নিকাম্মা মনে করতে, থরবার বলে আমি কিছুই না। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে দুই সালেক, অর্থাৎ ওনার দুইজন খলিফা, নামটা স্মরণ নাই, একজন খলিফা, ওনার মনের ভিতরে এরকম আসে যে আমি যখন হযরতের দরবারে বসি, তখন যত মানুষ আছে, উনি তো বড় আলেম, বলে যত মানুষ আছে সবার চাইতে আমাকে এরকম ভাবে গায়ে আফজাল, একেবারে নিকাম্মা, একেবারে অকর্মা, একেবারে নিকৃষ্ট মনে হয়, আমি নিজেকে একদম নিকৃষ্ট মনে। তো উনি বলেন এইরকম যে অবস্থা আমার, এই অবস্থাটা আসলে কি খারাপ কিনা? উনি আরেক সাথী, উনিও থানভী আরেকজন খলিফা, ওনার কাছে বলছেন, ওনার বলার পর উনি বলতেছে যে ভাই আমার কাছেও তো এরকম লাগে, আমি যখন মজলিসে বসি মনে হয় যে আল্লাহর কাছে সবার মর্তবা বেশি, আমার মর্তবা কম, আমার চাইতে সবার কাছে সবার মর্তবা আল্লাহর কাছে বেশি। ওনারা দুইজন থানভী রাহমাতুল্লাহির কাছে গেছেন। থানভী রাহমাতুল্লাহির কাছে যাওয়ার পরে এটা বলছেন, বলার পরে বলছে দেখো সত্য বলতে কি তোমরা যেটা বলছো
বলে আমার কাছে এরকম মনে হয় যখন তোমাদের সবাইকে নিয়ে বসি, মনে হয় যে এখানে যারা আছে সবার চাইতে আমার চাইতে আফজাল, আর সবার চাইতে আমি নিম্নমানের, নিচের নিকাফ, এরকম মনে হয়। বরং থানভী রহমাতুল্লাহ এই কথা বলছে যে ফিলহাল বর্তমানে যে অবস্থায় আছি, এই অবস্থায় প্রত্যেকটা মুমিনকে আমার কাছে আফজাল মনে হয়, প্রত্যেকটা মুমিনের থেকে আমাকে একেবারে নিম্নমানের মনে হয়। আর ইহতিমালান ফিল মাল, একটা কুকুর, কাফের, মুশরিক, এগুলোর চাইতে আমাকে নিকৃষ্ট মনে হয়। কি ব্যাখ্যা করছেন? ফিল মাল মানে বলছেন যে আরে যদি এমন হয়ে গেল একজন কাফেরকে আল্লাহ পাক ঈমানের দৌলত নসিব করলেন, সেরকম ভাবে ঈমানদার হয়ে গেল, আর আমি কি হইলাম, আল্লাহ পাক না করুক, খোদা না করুক, যদি ঈমানের দৌলত আমার থেকে চলে যায় আর ওই অবস্থায় আমি দুনিয়া থেকে চলে যাই, তাহলে তো ওই কাফের আমার চেয়ে উত্তম হয়ে গেল। আমি যদি ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে যাই, তাহলে তো খিরতির আর কুকুর আমার থেকে উত্তম হয়ে গেল। এই জন্য ফিল মাল, আমি তো এগুলোর চাইতে নিজেকে নিকৃষ্ট, এরকম গায়ে আফজাল হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের উলামায়ে কেরাম এত বড় এরকম ভাবে তাওয়াজু, এরকম ভাবে নম্রতা অর্জন করেছিলেন, এই জন্য তো তারা সারা দুনিয়াতে চমকায় গেছে, সারা দুনিয়াতে চমকাইছেন। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ নাম আমরা শুনেছি। শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই স্বাধীনতা আন্দোলনের আওয়াজ তুলেছিলেন। স্বাধীনতা আন্দোলন মানে ওই যে আমরা যে ইংরেজদের থেকে পাক ভারত আমাদের স্বাধীন হয়েছে, যখন এই স্বাধীনতা আন্দোলনের কি এরকম অগ্রপুরুষ, উনি কি বলছেন, ওনার একটা ঘটনা শুনে বলে, উনি তো সারা দুনিয়ায় শেখুল হিন্দ নামে পরিচিত, আল্লামা, কত বড় আলেম। ওনার যে এলেম, ওনার এক একটা শাগরিদ দেখলে আল্লাহু আকবার, আল্লামা কাশমিরি, আল্লামা হুসাইন আহমদ মাদানী, এক একটা শাগরিদ এরকম এলেমের জাহাজ, তারা কত হাদিসের ব্যাখ্যা গুলো লিখছেন, কত তাফসীর লিখছেন, ওনারা কত বড় ছিলেন। তো পুরা দুনিয়ায় ছড়াই গেছে। আজমির থেকে এক লোক ওনার কথা শুনছেন, শুনে ওনার সাথে সাক্ষাৎ করতে যাবে। মাওলানা নাম লিখছেন কিতাবের মধ্যে যে মাওলানা মুঈনুদ্দিন। উনি গেছেন দেওবন্দে, আসছেন। দেওবন্দে আসার পরে ওই জামানায় যে যানবাহন চলতো, ওই যানবাহনের নাম হচ্ছে, যানবাহনটা দেখি নাই যেহেতু বুঝি না কি যানবাহন। ওনাকে বলছেন এক লোককে, বলে আমি শেখুল হিন্দ, ওনার কাছে যাবো, একটা আমাকে নিয়ে যাও, ওনাকে চেনো, ওনার বাড়ি চেনো? তো উনি শেখুল হিন্দ এলাকার লোক, তো ওরকম তেমন কয়, বড় হুজুরের কাছে যাবে, বড় হুজুরের বাড়ি যান? বলে হ্যাঁ, বড় হুজুরের বাড়ি। তো উনি নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে ওনার রুমে, একটা রুমে বসছেন, বাহিরের রুমে বসছেন। বসার পরে শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি তিনি গিনটি আর লুঙ্গি পরে আসছেন, একেবারে সাদা সিধে অবস্থা। ওনাকে বলা হয়েছে যে আজমির থেকে এক মহান আসছে, সাক্ষাৎ করবো, এরকম সাদা সিধে অবস্থায় আসছে না, প্রথমে বলা হয়নি। আসার পরে উনি বলতেছেন যে ভাই, ওই মাওলানা কে? মুঈনুদ্দিন আজমিরি। ওই আজমিরি মাওলানা বলতেছেন যে ভাই, আমি শেখুল হিন্দের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, ওনাকে একটু খবর দেন, বলেন যে সেই শুধু আজমির থেকে একজন লোক, একজন মাওলানা সাহেব আসছে, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে। কাকে বলতেছি? বলেন কাকে বলতেছি? শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, উনি গেঞ্জি পরা আর লুঙ্গি পরা। তো শেখুল হিন্দ বলছেন যে ভাই, সাক্ষাৎ হয়ে যাবে, অনেক দূর থেকে আসছেন, একটু বসেন, হেমে গেছেন, বিশ্রাম নেন, একটু বসেন। এটা মহিলা, উনি বাতাস করতেছে ওই বড় কে কে শেখুল রাহমাতুল্লাহ। তো উনি একটু রাগের সময় বলতেছে, আরে ভাই, আমি তো কাজে আসছি, যে জন্য আসছি, তোমাকে বারবার বলতেছি তুমি এটা কর। তো উনি ভিতরে গেছেন, ভিতরে গিয়া শেখুল রাহমাতুল্লাহ আলাইহি খানা নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? খানা নিয়ে আসছেন। এবারও ধমকের সময় বলছে, আরে তোমাকে যেটা বলে ওটা শোনো, এগুলো পরে তোমাকে বলতেছি যে শেখুল রাহমাতুল্লাহকে বলো তার বসে সাক্ষাৎ করতে আসছি, আজমিরের একজন বড় মাওলানা উনি আসছে, তোমার সাথে সাক্ষাৎ করো। বলতেছে, আপনি এত দূর সফর করে আসছেন, আপনার তো ক্ষুধা, আপনি খানা খান, খানা খেলেই আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। খানা দিছে, পানি দিছে, পানাহার করছেন। পানাহার করার পরে ওনাকে বলতেছেন, আবার আরো আগের চেয়ে একটু জোরে ধমক দিয়ে বলতেছে, তুমি তো আমার কথা খেয়াল করতেছো না, আমি যা বলতেছি ওটা শুনতেছো না, তুমি শেখুল রাহমাতুল্লাহকে বসাই বলো আমি সাক্ষাৎ করতে আসছি। তখন উনি বলেন, মৌলানা হযরত, মৌলানা হযরত বলছে, এখানে তো শেখুল কিছু নাই,
বাকি বান্দা মাহমুদ আমি। কি বলছে? আল্লাহু আকবার। কি বলছে? বলে বান্দা মাহমুদ আমি হচ্ছে মাহমুদ হাসান। সেখানে বলতেছে যে বান্দা মাহমুদ নামে এক ব্যক্তি ঘরে বাস করে, ওই বান্দা মাহমুদ আমি নিছি। কত বড় ব্যক্তি ছিলেন বলেন? স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত। উনি এই কথা বলছেন। আর আমার আপনার অবস্থা কোথায়? আমি আর আপনি কই আছি? এই জন্য ওনারা ওনাদের সুবাস এত ছড়াইছে দুনিয়া ব্যাপী, সারা দুনিয়া ওনাদের সুবাস আলোকিত হইতেছে। আজকে ওনারা এত সুন্দর জীবন যাপন করে গেছেন, দুনিয়ার ভিতরে মানুষকে এত উপকার পৌঁছে গেছে বলে আমি আর আপনি সারা এখন ধরতে গেলে সারা পৃথিবীর মানুষই ওনার এলিমেন্ট দ্বারা উপকৃত হয়েছে। আমাদের ঘরটায় সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ একবার বলছিলেন, বলে দেখো দেওবন্দের ফয়েজ ও বরকত সারা পৃথিবীতে। উনি একটা দেশের নাম বলছে, সম্ভবত আফ্রিকা মহাদেশের একটা দেশ, বলে ওইখানে গেছে না, ওইখানে রাষ্ট্রের বড় একজন কর্মকর্তা, বলে নেই কি নামটা বলছে, রাষ্ট্রের বড় একজন কর্মকর্তা, সে ওনার কাছে দেখা করতে আসছে। দেখা করতে এসে বলতেছে, বলে আমি দেওবন্দে একসময় পড়ালেখা করেছি, এখানে আমি এই পদে আছি, ধর্মীয় ওনার কি যেন পদে আছে। বলে উনি আমাদের ঘন্টা হুজুরে বলছেন যে দেখে আমার মনটা ভরে গেছে। তখন মনে হয়েছে আসলেই দেওবন্দ যে কত বড় জিনিস, এর ফয়েজ বরকত সারা বিশ্বে ছড়ায় গেছে, এটার হাকিকত তখন আমার বুঝে আসছে। আমার কল্পনা হয়ে যায় যে বিশ্বের এই প্রান্তে এখানেও দেওবন্দের কেউ আছে। শেখুল হিন্দ রহমাতুল্লাহ এলেন, তারা উপকার হয়ে যায়। এরকম লোক যদি কেউ দাবি করে তাহলে মনে হয় না দাবি করতে পারে। আপনি যা শুনছেন আলেমদের থেকে, তার গোড়া খোঁজেন কে কোথায়? আমাদের সবার গোড়া কোথায়? সেখানেই যান, সেদিকেই যান। তো ওনারা এত বড় ব্যক্তি ছিলেন, নিজেকে এরকম ভাবে মিটাই দিতে পারছেন। যখন নিজেকে মিটাই দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপরে উঠাই দিয়েছেন। এমন উঠাইছেন পুরা দুনিয়া ব্যাপী উঠাই দিয়েছেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। এটাই আজকে আমার কথা ছিল, যে আমি যদি এরকম হইতে পারি, সমাজের মধ্যে যদি আমি গুণ অর্জন করতে পারি, নম্রতা অর্জন করতে পারি, তাওয়াজু অর্জন করতে পারি, দেখবো সমাজের লোকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উঠাই দিয়েছেন। ওই যে পোলাওয়ার মতো আমার সুবাস সমাজ পাইতে থাকবে, আমার দ্বারা উপকার সবাই হইতে থাকবে। আর যদি আমার ভিতর থেকে আমি কিবের না ফলাইতে পারি, তাহলে আমি যেখানেই যাব, আমার কথায়, আমার কাজে, আমার সব কিছু নিয়ে এরকম মানুষের বদ হাসবে হবে। এটা নিতে পারবে না মানুষ, নিতে পারবে না মানুষ। যদিও উপরে নিবে, কিন্তু নিতে পারবে না মানুষ। এই জন্য কি করতে হবে? বলে নফস বড় কঠিন, নফস বড় কঠিন। একটু সুযোগ পাইলে কি দিয়ে ওঠে? চারা দিয়ে ওঠে। কিবে অহংকার। দিন বয়ান করছেন, বলে যখন বরফের মধ্যে চলে বিশাল বড় অজগর সাপ, বরফ জৈগা বরফের মধ্যে একদম এমন হয়ে যায় পুরো মরে গেছে, নাই নাই। কিন্তু আস্তে আস্তে যখন একটু রৌদ্র পায়, রৌদ্র পাইলে কি হয়ে যায়? কি হয়ে যায়? বলে আবার কি হয়ে যায়? যেই সেই হয়ে যায় না, যেই সেই হয়ে যায়। এই জন্য নফসরে বরফের মধ্যে রাখতে হবে। তার মধ্যে রাখতে হবে, বরফের মধ্যে রাখতে হবে। গুনার কাজে, গুনার দিকে এদিকে যাওয়া যাবে না। আহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভাবে হুঁশিয়ার করতেছেন না? বান্দাকে হুঁশিয়ার কেন করেন? একটু না ফারমানিতে ফিরে আসার জন্য তো করেন। বাবা ছেলেকে ধমক দেয় কেন? বাবা ছেলেকে কড়া দেয় কেন? বাবা ছেলের হাতে হাত করা পড়ায় কেন? যেন বালিশটা থেকে ফিরে আসে, খারাপি থেকে ফিরে আসে। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় এরকম কি করায়? একটু সতর্ক করায়, সতর্ক করে বলে দাও বান্দা আমাকে ভুলে যান না। কিন্তু বান্দার হালাত কি? আমাদের কি অবস্থা? আহারে, এই যে করোনা, দেখেন পৃথিবীর মুখে কত লাশ, কত লাশ, লক্ষ লক্ষ লাশ আমার চোখের সামনে আমরা দেখতেছি। আজকে সহজ হয়ে গেছে দেখা, লক্ষ লক্ষ লাশ পড়ে গেছে। এরকম কোটি কোটি মানুষ আক্রান্ত না, বলে কত কোটি যেটা চলে গেছে দেখলাম, বলে সারা বিশ্বে আক্রান্ত, বলে মারা গেছে প্রায় 18 কোটি, 18 লাখ না কয় লাখ, প্রায় 20 লাখের কাছাকাছি সারা বিশ্বে। এই 18 লক্ষ লাশ এরকম পড়ে গেছে, তারপরও আমরা একটু হুঁশিয়ার হয়ে গেছি। হুঁশিয়ার কি কর অবস্থা কি বুঝছেন? কি বুঝছেন বলেন না? ও যুবক, আর কয়টা লাশ তোমার সামনে পড়লে তুমি একটু হুঁশিয়ার না? ও যুবক, ও ভাই,
আল্লাহ রাব্বুল আলামিন তো এগুলা দিয়ে তোমাকে একটু হুঁশিয়ার করতেছে। আজকে আমরা বিজাতীয় যেই সংস্কৃতি, এই বিজাতীয় সংস্কৃতি আজকে আমরা মুসলমান হয়ে যুবক তুমি এভাবে করতেছো। আল্লাহর হাবিব তো তোমার জন্য, আল্লাহর হাবিব কত কষ্ট করে গেছেন। আল্লাহর হাবিব তোমার জন্য ঘুমান নাই। আল্লাহর হাবিব তোমার জন্য নিজের তান্নাকে শহীদ করে দিয়ে গেছে। আল্লাহর হাবিব তোমার কারণেই তো আল্লাহর হাবিবের উপরে নারী উড়িয়ে চাপা দেওয়া হয়েছে নামাজের মধ্যে। তোমার কারণেই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে জুতা মোহর আটকে গেছে। এটা তো উম্মতের জন্য, উম্মতের দরদাই। কিন্তু জানো যুবক, তুমি কি জানো যদি বিজাতীয় সংস্কৃতিতে যাও, বিজাতীয় কোন অনুষ্ঠানে তুমি যাও, তাহলে তোমার জন্য সেই দরদের নবী কি বলে গেছে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য রাখলো সে তাদের সাথেই। ও যুবক, তুমি কি চাও তোমার হাসর টাসর ইহুদি খ্রিস্টান নাসারার সাথে হোক? তুমি কি চাও কিয়ামতের ময়দানে তুমি ইহুদি নাসারা এরকম ভাবে ফেরাউনের সাথে, হামানের সাথে উঠবা? তুমি কি চাও যে এরকম ভাবে কি কো বলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ না পেয়ে তুমি তাদের সাথে তোমার হাসর টাসর হোক? আজকে এই যে 31 নাই, এগুলো কোথেকে আসছে? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমান নারীদেরকে বেহায়া করে আনন্দ করার মধ্যে ফালানোর জন্য এগুলো আসছে। আপনারা দেখেন না ঘটনা 2001 কত বড় বাঁধন আর কত কি দেখেন নাকি? কেন এগুলো আসছে? কেন এগুলো আমদানি? মুসলমানদের মধ্যে এগুলো কোন থেকে আসছে? কোন মুসলমানের সন্তান এগুলো করতে পারে না, যাইতে পারে না। এই জন্য যুবক স্মরণ রাখো, আল্লাহ তোমাকে হুঁশিয়ার করতেছে। ও ভাই স্মরণ রাখো কত ভাবে আল্লাহ তোমাকে হুঁশিয়ার করতেছে। তোমার চোখের সামনে লক্ষ লক্ষ লাশ পড়তেছে, কিন্তু তোমার এই অবস্থা, তোমার এই অবস্থা। একটু স্মরণ করো, কবর তোমাকে প্রতিনিয়ত বলতেছে আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই জন্য যুবক বলবো তওবা করো, তওবা করো, ফিরে আসো সেগুলান থেকে এবং প্রতিজ্ঞাবদ্ধ হও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই জাতীয় কাজ আর করবো না। ইচ্ছা কি বলেন? আমরাই করছি না এগুলা? আমরা করছি না এগুলা? আমাদের ভালো লাগে কোন হিন্দু আছে, কোন খ্রিস্টান আছে, ইহুদি আছে? বলেন। তাহলে 12টার পরে যে এরকম অসুস্থ ঘুম থেকে চোখ করলো, 12টার পরে যে বিরুদ্ধ ঘুম থেকে চোখ উঠলো, কি জবাব দিল যুবক? এই অসুস্থ ব্যক্তি তোমার জন্য ঘুমাইতে পারো না, কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াবে, তুমি কি জবাব দিবা? পারবা তুমি? এই তুমি অপচয় করতেছো, টাকা অপচয় করতেছো। টাকা তোমাকে কে দিছে? কে দিছে? চিন্তা করে দেখো, তোমার পুরুষ, তোমার পূর্বপুরুষ কি ছিল? 2 টাকা তোমাকে কে দিছে? আল্লাহ দিছে। তুমি এমন ভাবে উড়াইতেছো, এমন ভাবে আগুনের তালে তালে উড়াইতেছো, এমন ভাবে কি করতেছো? টাকা পয়সা খরচ করতেছো। বলে মুহূর্তে, মিনিট আল্লাহ পাক চাইলে এরকম 1 সেকেন্ডের মধ্যে তোমার সব সম্পদকে নিয়ে নিতে পারে। পারেন কি পারেন না? স্মরণ রাখো যুবক, স্মরণ রাখো। তোমার পূর্বপুরুষের দিকে তাকাও, কি ছিল? তুমি তোমার অসাধনের দিকে তাকাও, কোটিপতি ছিল, এখন পথের ভিখারি হয়ে গেছে। তোমার কি একটুও স্মরণ হয় না? তুমি কি একটুও দেখো না? এগুলো দেখে কি তুমি একটুও তুমি কি উপদেশ গ্রহণ করো না? তোমার চোখের সামনে কত কোটিপতি এরকম পথের ভিখারি হয়ে গেল, তুমি আজকে কোটিপতি, এই জন্য টাকা উড়াইতেছ, এই জন্য নামছো খুব কঠিন, নামছো খুব কঠিন। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। যারা সুন্নাত পড়ি, সুন্নাত পড়ে।